আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বলা হচ্ছে যে বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য এই নিউজটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেকেরই কিন্তু আপনারা জানেন, আপনারা অনেকেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এছাড়া হচ্ছে অনেকের গুঞ্জন আছে এবং অনেকের কাছেই নানা ধরনের নানা প্রশ্ন আছে। তো এখন কি করণীয় এই সেই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ছড়াছড়ি। তো এই ম্যাক্সিমামই হচ্ছে অ্যান্সার আপনারা হচ্ছে এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই। ওকে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের, তো যাদের হচ্ছে চান্স হয়ে গেছে তাদের হচ্ছে 5টা নির্দেশনা দেওয়া হয়েছে। তো তারা একটু দেখে নেন। তো প্রতিবেদনটা বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং এতে উত্তীর্ণ হয়েছেন 4,60,706 শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন 20,65,364 জন। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার এবং এটি চলবে 15ই জুলাই পর্যন্ত। ঠিক আছে, তো আপনারা মোটামুটি ভালো করে বুঝতে পেরেছেন। তো তারপরেও একটু বিস্তারিত বলে নেই। হ্যাঁ, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, তো তাদের পরবর্তী প্রক্রিয়াগুলো কি কি হইতে পারে যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন সেটা একটু দেখে নেন। তো প্রথমেই বলা হচ্ছে যে প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ এবং এর প্রিন্ট পিডিএফ কপি 28 জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সহজ ভাষায় বলা হচ্ছে যে আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেখানে আপনাদের হচ্ছে কনফার্ম করার জন্য সেখান থেকে অবশ্যই আপনারা নিকটস্থ কম্পিউটারের দোকানে অবশ্যই যাবেন। ঠিক আছে, আর যারা হচ্ছে বাসায় যাদের কম্পিউটার আছে তাদের তো কোনো সমস্যাই নেই। এই যে এখানে কিন্তু প্রসেস দিয়ে দেওয়াই আছে। এই যে এখান থেকে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যাবেন www.nu.ac.bd অ্যাডমিশন, এই ওয়েবসাইটে গেলেই হবে। তো এই ওয়েবসাইটে যে আপনাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লগ ইন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লগ ইন অপশনটায় মূলত যেতে হবে এবং সেখান থেকে অনার্স লগ ইন এই অপশনে থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি যেটা ছিল, অর্থাৎ আপনারা একটা কাগজ কিন্তু ইনিশিয়ালি পেয়েছিলেন যখন আপনারা হচ্ছে ভর্তি হওয়ার সময়, মানে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ডের আগে কিন্তু একটা পেপার দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দুইটা কিন্তু অবশ্যই দেওয়া আছে। তো চিন্তার কারণ নেই, যদি পিন নাম্বার আপনার হারিয়েও যেয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু চাইলে উঠাতে পারবেন। হ্যাঁ, পিন পুনরুত্থান করার হচ্ছে অপশন আছে। তো ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আর দ্বিতীয় যে ইয়াটাতে বলা হচ্ছে যে দ্বিতীয় অপশনে বলা হচ্ছে যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী 20 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। আগামী 20 জুলাইয়ের মধ্যে, হ্যাঁ, তো অবশ্যই 20 জুলাইয়ের মধ্যে কিন্তু ডিসিশন নিতে হবে। এখন এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু আসে, সেটা হচ্ছে অনেকেরই কিন্তু আপনারা 7 কলেজের জন্য যারা বিশেষ করে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যদি আপনাদের এরকম মনে হয়, কারণ এখানে একটা ডিসিশনের ব্যাপার আছে, কারণ বিশেষ করে যারা ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন বা যারা একটু মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা আছেন তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল বিষয়গুলো অনেক ম্যাটার। কারণ হচ্ছে আপনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটি ধরেন ভর্তি হয়ে গেলেন, তো পরবর্তীতে ধরেন আপনার 7 কলেজে আসলো, ঠিক আছে, তখন আপনাকে এইখানের ভর্তি বাতিল করে তারপরেই কিন্তু 7 কলেজে যেতে হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে একটা ডিসিশন এখানে কিন্তু নিতে হবে আপনাকে এই 20 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, ওকে, এখানে খুবই বড় একটা বিষয়। তো আপনি অবশ্যই ডিসকাস করে ভালো করে ডিসিশনটা নেবেন, কারণ এখানে একটা ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে, আচ্ছা, কারণ হচ্ছে আপনার অধিকাংশ কলেজের ক্ষেত্রেই দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো, সেগুলো আপনার ভর্তি ক্যান্সেল করার সময়, ভর্তি একবার হয়ে যাওয়ার পর ক্যান্সেল করার ক্ষেত্রে দেখা যায় মানে বাড়তি অনেক সেশন ফি এই সেই এগুলো কিন্তু দিয়ে তারপরে আসতে হয় অধিকাংশ ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা যদি না হয় তাহলে তো ভালো। তবে হ্যাঁ, এখানে একটু অবশ্যই চিন্তা ভাবনার ব্যাপার আছে, তো যেটা অ্যাজ এ স্টুডেন্ট এটা আপনাকেই কিন্তু ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে, ওকে। তো এবারে বলা হচ্ছে যে ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 3 জুলাইয়ের আগে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম
পূরণ করতে হবে। ঠিক আছে, তো আপনারা বুঝতেই পেরেছেন। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তো 3 জুলাইয়ের মধ্যে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে, 3 তারিখের মধ্যে। ওকে, তা না হলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভর্তি আপনার যদি বাতিল, যদি আপনি ধরেন আপনার প্রথম যদি মেধা তালিকার ক্ষেত্রে যদি আপনি অপছন্দনীয় থাকেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাতিল করতে হবে, ভর্তি বাতিল। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এবারে হচ্ছে এই যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিত শিক্ষার্থীদের অন্য শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী 3 জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে, তো আপনি চাইলে আবার পূরণ করতে পারেন। ঠিক আছে, যদি আপনার যেই কলেজ পেয়েছেন বা ধরেন যেই ডিপার্টমেন্ট বা যেই সাবজেক্ট পেয়েছেন সেটা যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি নতুন করে হচ্ছে এই ভর্তিটা বাতিল করে দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করতে পারেন। ওকে, আর এটি না করা হলে দ্বৈত ভর্তির কারণে ওইসব শিক্ষার্থী 24-25 প্রথম বর্ষে ভর্তি রেজিস্ট্রেশন বাতিল করা হবে। অর্থাৎ আপনি যদি প্রথম বর্ষ ইয়াটা না করেই যদি দ্বিতীয় বর্ষ যান, তাহলে 2টা ফর্ম ফিল আপ হইলে কিন্তু যে পরীক্ষার্থীরা কিন্তু বাতিল হইতে পারে। ঠিক আছে, ওকে, তো আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা বিষয় আছে যে 24-25 প্রথম বর্ষ স্নাতক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। এগুলো নর্মালভাবে আপনারা আশা করি জানেন। আর এখান থেকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাদক, রেজিস্ট্রেশন ফি বাবদ বলা হচ্ছে যে 565 টাকা। ঠিক আছে, এই টাকা দিয়ে আপনাকে হচ্ছে নির্দিষ্ট যে কলেজে আপনারা অ্যাপ্লাই করেছেন সেখানে কিন্তু ওই কাগজগুলো জমা দিতে হবে। ওকে, যেটা আপনাদের বলেই দেওয়া হয়েছে ফার্স্টে যে এই যে অ্যাপ্লিক্যান্ট লগইন থেকে আপনি একটা পিডিএফ পাবেন, সবগুলো রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবেন, আপনার বাবার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে নাম্বার, এগুলো দিয়ে হচ্ছে আপনি নর্মালভাবে ফিল আপ করলে একটা পিডিএফ আপনাকে দিয়ে দিবে। তো ওইখানের হচ্ছে আপনি প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, নিকটস্থ কম্পিউটার দোকানে, আর বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো সেখানে হচ্ছে আপনারা নিজ নিজ কলেজে যোগাযোগ করবেন যেখানে আপনি অ্যাপ্লাই করেছেন। তো সেখানে যে তারাই আপনাকে নির্দেশনা দিয়ে দিবে কি কোন কাগজ জমা দিতে হবে, কি কি লাগবে না লাগবে। ওকে, আচ্ছা, তো আর অবশ্যই নির্ধারিত যে অ্যামাউন্টটা বললাম টাকাটা, সেটাও অবশ্যই সাথে নিয়ে যান। ওকে, তো আশা করি আপনারা এই ভিডিওতে সব ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে গেছেন। তো 7 কলেজে যারা পরীক্ষা দিবেন, যারা হচ্ছে 7 কলেজের আশায় আছেন এখনো, তাদের ক্ষেত্রে বলতেছি হতাশ হওয়ার কিছু নেই, এখনো কিন্তু 7 কলেজের জন্য পর্যাপ্ত সময় কিন্তু আছে। ঠিক আছে, তবে এখানে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার অবশ্যই আছে যে আপনি যদি 7 কলেজের জন্য যদি ন্যাশনালের থেকেই যদি 7 কলেজে প্রিপারেশন নিতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে ন্যাশনালের যেই অ্যাডমিশনটা আছে, আপনি ভর্তি যে অলরেডি আছেন সেটা বাতিল করে আবার আপনাকে 7 কলেজ যেতে হবে। ঠিক আছে, ওকে, তো এখানে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই সময় অলরেডি গড়িয়েছে, অলরেডি হচ্ছে সময় অলরেডি চলে যাচ্ছে। তো অবশ্যই দ্রুত এই সিদ্ধান্তটা নেবেন যে ন্যাশনালেই পড়বেন কি পড়বেন না। ওকে, আচ্ছা, কারণ এখানে কনফিডেন্সের একটা ব্যাপার থাকতেই পারে, স্বাভাবিক। তবে 7 কলেজ যদি ভালোভাবে যদি কেউ প্রিপারেশন নেয়, ইনশাল্লাহ হবে। আচ্ছা, তো এই ছিল এখনকার আপডেট। ভিডিও তো অনেক লং হলো, বাট হ্যাঁ, আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছুতে কনফিউশন যদি থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি আবির স্যার, আপনাদের কমেন্টগুলো এবং হচ্ছে আপনার প্রশ্নগুলো হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই ধরনেরই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে